আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইফতার ব্লগ শেয়ার করবো। ইফতারে আমরা সবসময় ভাজা পোড়াই পছন্দ করি, পেঁয়াজ ও আলুর চপ। তাও আমরা প্রতিদিন ভাজা পোড়া খাই। আজকে সব ভাজা পোড়ার মানে পেঁয়াজ ও আলুর চপের কমান্ডার বাদে আজকে আমি চিকেন দিয়ে একটা পিঠা তৈরি করলাম। মানে চিকেনের যে চেস্টের যে পিসগুলো থাকে ওগুলো যেভাবে আমরা মুরগি ভুনা করি, কষিয়ে ওইভাবে ভুনা করে আর আটা ময়ান করে ওটার ভিতরে দিয়ে এই পিঠাটা তৈরি করছি। সাথে কিছু নিমকিও তৈরি করছি আর এগুলো তেলে ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে। সবসময় তো আর একটা ইফতার ভালো লাগে না, তাই আবার ভাজা পোড়া ছাড়া বাঙালি জাতির ভালো লাগে না, তাই একটু ভাজা পোড়ার মধ্যে একটু ডিফারেন্ট ট্রাই করলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। খাবারটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগছে। চিকেনের যে পিসগুলো রান্নার পরে অনেক এসে হয়েছে। আর এই হচ্ছে ডাবলি, তারপর ছোলা আমি এভাবে সিদ্ধ করে এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। সবসময় প্রতিদিন তো সিদ্ধ করা সম্ভব না, একসাথে বেশি করে করে রেখে দিই। যে ছোলা ভেজে নিয়েছি আমি, আসলে এই প্রসেস থেকে আমি একটু একটু করে করে নিয়ে এই যে আমার ঘুমিয়েও বানানো হয়ে গেছে। আর এই যে আমি তোকমা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি অনেক ধরনের কিছু নিয়ে একটা শরবত তৈরি করি। একটা শরবতের মধ্যে যাতে অনেক কিছু পাই। আসলে সারাদিন রোজা রাখার পর শরবতের গুরুত্ব অপরিসীম। আর আমরা সবাই শরবত করবো। যে এই যে দেখেন আমি এক পাতের শরবত বানাইতেছি। আর এর মধ্যে কিন্তু আমি এই যে ভিজিয়ে রাখা তোকমা প্লাস লেবু চিপড়ে দিছি, চিনি দিলাম। এরপরে আমি যখন খাওয়ার আগে এখানে একটু ভুসিও অ্যাড করবো, যাতে ভুসিটাও পেটে যে ফুলে আগে ভিজিয়ে রাখি না ভুসিটা, এগুলো সব অ্যাড করবো। এর সাথে আমি আবার রুয়াবজাও দিব। আসলে সব কিছু মিলে ভুসি, তোকমা, রুয়াবজা, লেবু সব কিছু মিলে একটা শরবত, মানে একের ভিতরে হাজারটা শরবতের একটা গুণগুণ। আমি এইভাবেই অনেক কিছু মিলে একটা শরবত মেক করি। আর এই শরবতটা খেতে আমাদের কাছে অনেক ভালোও লাগে। আর আমরা প্রচুর পরিমাণে রোজা রেখে শরবত খাই। এই যে দেখেন প্রায় এক পাতিল শরবত বানাই দিয়েছি। আসলে শরবত আমরা যেহেতু বেশি পছন্দ করি, তাই শরবতের পরিমাণটাও বেশি থাকে। আর আমি জানি যে অনেক বানিয়ে তো খেতে পারবে না, তাই একের ভিতরে অনেক কিছু দিয়ে একটা শরবত তৈরি করা হয়। এছাড়াও কিন্তু ট্যাং থাকে, কারণ ট্যাং আমার ছেলে অনেক পছন্দ করে, ওর জুস বলতে ট্যাংকেই বুঝে। আর এভাবে আমরা কিন্তু রোজার মাসে ইফতারের সময় সবাই মিলে একসাথে ইফতার করি। আর অন্যান্য দিন ওভাবে হয় না, কিন্তু রোজার মাসটাতে আসলে সবাই ইফতারের সময় অ্যাটলিস্ট একসাথে খাওয়া দাওয়া করা হয়। যাই হোক, আমি ইফতার আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করছি। আসলে আমরা মানুষ সবাই পেঁয়াজ আলুর চপের বাইরেও কিছু আইটেম ট্রাই করে ইফতার করার চেষ্টা করি মাঝে মাঝে। আর এইরকম ছোটোখাটো ট্রাই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের এই ইফতার আইটেমগুলো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কি নতুন নতুন ট্রাই করেন তাও জানাবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।